হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে একটি বার রিপেয়ার করে দেখাবো। এই যে বারটি তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এসএস ব্রাইট কোম্পানি এবং এই বারটির প্রবলেম হচ্ছে এটা ডেড অবস্থায় আছে, এটা অন হচ্ছে না। তো এক ভাই আমাকে দিয়ে গেছে এটা রিপেয়ার করার জন্য। এটা চার্জে বসালে চার্জ নিচ্ছে, এখানে রেড লাইট জ্বলছে, কিন্তু এটা অন হচ্ছে না। এবং এটার কি প্রবলেম, কিভাবে এর প্রবলেমটা সলভ করা যায় এবং এটার কোন পার্টস চেঞ্জ করতে হবে, কিভাবে রিপেয়ার করতে হবে, আমি পুরো কমপ্লিট ভাবে তোমাদেরকে বুঝিয়ে দেবো। তাই বন্ধুরা তোমাদেরকে বলবো, তোমরা ভিডিওটি একদম স্কিপ করবে না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে কিন্তু বারগুলো তোমরা কিন্তু খুব সহজে রিপেয়ার করা শিখে ফেলবে। তো চলো বন্ধুরা, আমি তোমাদেরকে এটা চেকিং করে দেখাই, এটা চার্জ নিচ্ছে কিনা সেটা আমি দেখিয়ে দেবো এবং এটা অন হচ্ছে কিনা সেটাও আমি তোমাদেরকে দেখাবো। তো এইখানে দেখতে পাচ্ছ আমি একটি চার্জার নিয়ে নিচ্ছি, এক্সটেনশন বোর্ডের মধ্যে পুরে নিয়েছি এবং সুইচটা অন করে দিয়েছি। এখানে যে 35 সকেট আছে বা V8 সকেট, এই সকেটের মধ্যে আমি চার্জারটি পুরে দিচ্ছি। পুরে দিয়ে এটা রেড লাইট জ্বলছে কিনা সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা কিন্তু রেড লাইট জ্বলছে, একটু ভালোভাবে দেখো তাহলে বুঝতে পারবে। দেখো এখানে কিন্তু রেড লাইট জ্বলছে, তো এটা চার্জ নিচ্ছে। এবং এই যে এটা হচ্ছে পাওয়ার বাটন, তো এটাকে প্রেস করছি কিন্তু এটা কোনো মতে অন হচ্ছে না। দেখতে পাচ্ছ এটা কিন্তু প্রেস করে আমি ধরে রাখছি কিন্তু এটা অন হচ্ছে না। তো এটাই হচ্ছে এর সমস্যা, এটা চার্জ নিচ্ছে কিন্তু এই যে পাওয়ার বাটন এটাকে প্রেস করলে অন হচ্ছে না, এটাই হলো এর সমস্যা এবং এটা ডেড অবস্থায় আছে। তো এটাকে আমি সরিয়ে নিচ্ছি। সরিয়ে নেওয়ার পর আমি এটাকে খুলে নেবো। তো এটা খোলার জন্য দেখতে পাচ্ছ এই যে সার্কিটটা, এটা আলাদাভাবে খোলার জন্য সিস্টেম আছে এবং এটা খুলতে গেলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু ওঠানো হয় এইরকম, এখানে মোবাইল রাখার জন্য এবং এইখানে দুটো স্ক্রু আছে তোমরা দেখতে পাচ্ছ, এইরকম এখানে একটা এবং এইখানে একটা। তো এই দুটো স্ক্রুকে প্রথমে খুলে নেব। তো এই দুটো স্ক্রুকে প্রথমে আমি খুলে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ এর স্ক্রুগুলো কিন্তু আমার খোলা হয়ে গেছে, দেখতে পাচ্ছ স্ক্রুগুলো বেরিয়ে গেছে। এই দেখো দেখতে পাচ্ছ দুটো স্ক্রু বেরিয়ে গেছে। তো এটাকে আমি ওপেন করে নিচ্ছি। তো এটা এখান থেকে উঠে পড়বে বন্ধুরা, এটা উঠে গেছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে সার্কিট আছে। তো এইখান থেকে প্রথমে এই যে ব্যাটারি কানেক্টরটা, এই ব্যাটারি কানেক্টরটা আমি এখান থেকে খুলে নিচ্ছি। খুলে নিয়ে প্রথমে আমি ব্যাটারিটাকে চেকিং করবো, যেহেতু এটা ডেড অবস্থায় আছে, এটা অন হচ্ছে না। তো ব্যাটারিটাকে প্রথমে আমি চেকিং করব। বলবো যে তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোপুরিভাবে সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো, তাহলে কিন্তু এর প্রবলেমটা কিন্তু খুব সহজে, তোমরা এরকম কেস যদি তোমাদের কাছে আছে তাহলে কিন্তু তোমরা খুব সহজেই এর প্রবলেমগুলো সলভ করতে পারবে, ঠিক আছে। তো মিটারটিকে আমি 10 ভোল্টে সেট করে নিচ্ছি এবং এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে ব্যাটারি কানেক্টরটা, এখানে যে ব্যাটারি কানেক্টর আছে, এই ব্যাটারি কানেক্টরের রেড ওয়্যার এবং ব্ল্যাক ওয়্যার, মাইনাস এবং প্লাস, এই দুটোতে আমি এইখানে প্লাসে প্লাস এবং মাইনাসে মাইনাস আমি টাচ করছি। দেখো না বন্ধুরা, মিটারের দিকে তোমরা একটু দেখে নাও, এখানে কিন্তু 4 ভোল্ট দেখাচ্ছে, মানে 4 ভোল্ট এখানে আছে। তার মানে ব্যাটারি কোনো সমস্যা নেই, ব্যাটারি ঠিক আছে। তো ব্যাটারি যেহেতু ঠিক আছে, তো এই যে কানেক্টর, স্পিকারের কানেক্টর দুটো আমি খুলে দিলাম। তো এখানে সার্কিটের সমস্যা হতে পারে বন্ধুরা, কারণ ব্যাটারি যেহেতু ভোল্টেজ আছে, ব্যাটারিতে কোনো সমস্যা নেই, ব্যাটারি ঠিক আছে। তো এই যে সার্কিট, এই সার্কিটটাকে এখান থেকে আমি খুলে নেব। সার্কিটের সমস্যা কি আছে সেটা আমাকে দেখতে হবে, কেন এটা ডেড অবস্থায় এটা অন কেন হচ্ছে না সেটা আমাকে দেখতে হবে। তো এইখানে এটা ভলিউমটা তুলতে হবে বন্ধুরা, নাহলে কিন্তু এটা ওপেন হবে না, ঠিক আছে। তো ভলিউমটাকে আমি এখান থেকে তুলে নিচ্ছি, ভলিউমটা তুলে নিচ্ছি এবং সার্কিটটা এখান থেকে বেরিয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ সার্কিটটা কিন্তু ওপেন করে নিয়েছি। তো এইখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে অডিও আইসি, 10টা পিন আছে টোটাল আইসি, ঠিক আছে। 10 পিন वाला আইসি এবং এটাও 10 পিন वाला আইসি, মানে 10টা পিন वाला আইসি, ঠিক আছে। দুটো আইসি আছে দুটো স্পিকারের জন্য। এই দেখো এই যে হোয়াইট দুটো, এই দুটো স্পিকারে যাবে এবং এই যে রেড, এটা কিন্তু ব্যাটারি লাইন, 3.7 ভোল্ট ব্যাটারি ইনপুট এখানে ঢোকে। এবং এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেন আইসি, এটাই হচ্ছে এর মেন সিস্টেম আইসি, ঠিক আছে। এটা থেকে পুরো অডিও বা ব্লুটুথ কানেকশন সবকিছু এই সিস্টেম আইসি থেকে চলে, ঠিক আছে। তো এটাতে যেহেতু চার্জ নিচ্ছে, তার মানে অন্য কোনো সমস্যা নেই। তো এখানে কেন এটা অন হচ্ছে না সেটাই আমাকে দেখতে হবে। তো ব্যাটারিতে যেহেতু চার্জ আছে বন্ধুরা, তো ব্যাটারিতে আমি আরেকবার এটা কানেক্টরটা লাগিয়ে দিয়েছি। তো এই যে সুইচটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে পাওয়ার বলে লেখা আছে, একটু দেখলে বুঝতে পারবে তোমরা। এই দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা, POWER পাওয়ার। তো এটা হচ্ছে পাওয়ারের সুইচ। তো পাওয়ারের সুইচটা আমি এখানে প্রেস করে দেখছি এটা অন হচ্ছে কিনা, কিন্তু দেখতে পাচ্ছ আমি এটা প্রেস করে আছি কিন্তু এটা অন হচ্ছে না। দেখতে পাচ্ছ এটা কিন্তু, এই দেখো দেখতে পাচ্ছ এটা প্রেস করে ধরে আছি, অন হচ্ছে না। তো এটা আমি একবার এইখানে চেকিং করে দেখে নেবো, কোনো শর্ট না দিয়ে বা কোনো কিছু দিয়ে এটা শর্ট করে দেখে নেবো যে এটা অন হচ্ছে কিনা। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু অন হচ্ছে না এখনো। তো এখানে দেখি, এটাকে দেখি, দেখতে পাচ্ছ বন্ধুরা এটা কিন্তু অন হয়ে গেছে। দেখতেই পাচ্ছ তোমরা, এটা কিন্তু ব্লু লাইট চলে এসছে। তো সুইচটা যেহেতু ওপর থেকে আমরা সুইচটা প্রেস করে থাকি, তো সুইচটাতে এই যে বাটনটায় চাপ লাগে, কিন্তু এটা ভেতরে হয়তো নষ্ট হয়ে গেছে, তার জন্য এটা অন হচ্ছে না। তো আমি তোমাদেরকে আরেকবার অফ করে দেখাই, এটা স্বর্ণ দিয়ে আমি এটা শর্ট করে ধরছি, এটা কিন্তু অফ হয়ে গেছে। দেখতে পাচ্ছ তোমরা, এটা অফ হয়ে গেল। তার মানে বন্ধুরা তোমরা কিসের প্রবলেম বুঝতে পেরেছো। আমি কিন্তু যেটা যেটা সঠিক সেটাই আমি তোমাদেরকে দেখাই এবং রিয়েল দেখাই, কারণ আমি ফেক কোনো ভিডিও তৈরি করি না, ঠিক আছে। আমি যেটা নিজে জানি এবং তোমাদেরকে যেটুকু শিখাতে পারবো
সেটুকুই আমি তোমাদেরকে দেখাই, কারণ আমি ইলেকট্রনিক্সের কাজ করি এবং যেটুকু তোমাদেরকে দিই ভিডিও সেইটুকু আমি রিয়েল তোমাদেরকে দেখাই। কারণ আমার ছোট ছোট ভাইরা বা বন্ধুরা যারা নতুন কাজ শিখতে চাও, তারা যেন আমার কাজগুলো দেখে তারা টুকটাক কাজগুলো যেন শিখতে পারে, তার জন্য আমি ভিডিওগুলো তৈরি করি। তোমাদেরকে বলবো বন্ধুরা, তোমরা ভিডিওটি একদম স্কিপ করবে না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে কিন্তু তোমরা এই কাজগুলো শিখতে পারবে। তো তোমাদেরকে একটা কথাই বলবো যে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? সাবস্ক্রাইব করলে আমার ভিডিওগুলো তোমরা কন্টিনিউ দেখতে পাবে। তো এই যে পাওয়ার বাটনটা, এটা যাই হোক কোনো কারণে সমস্যা হয়ে গেছে, তো এটা আমাকে চেঞ্জ করতে হবে। তো এটা আমি খুলে নিই এবং এইরকম সেম একটা সুইচ আমাকে নিয়ে আসতে হবে। সেম সুইচ নিয়ে এসে এখানে লাগাতে হবে, ঠিক আছে? এই দেখো এখানে এটা উল্টে গেছে, এখানে লাগাতে হবে। এই পাওয়ারের জায়গায় একটি সুইচ লাগাবো। তো চলো আমি একটি সুইচ নিয়ে আসি। তো আয়রনটা আমি হিটে দিয়েছিলাম, এটা হিট হয়ে গেছে। তো আমি এই সুইচটাকে তুলে নিচ্ছি এখান থেকে। তোমরা একটু দেখতে থাকো, আমি সুইচটাকে এখান থেকে খুলে নেব। তো এটা হট গাঙের প্রয়োজন পড়ে, তবুও আমি আয়রন দিয়ে এটাকে তুলবো। তো দেখতে পাচ্ছ এই সুইচটাকে আমি এখান থেকে তুলে নিচ্ছি হিট করে, তোমাদের সামনেই তুলছি। দেখতে পাচ্ছ এটা কিন্তু উঠে গেছে, দেখতে পেয়েছো? এটা আমি তুলে নিয়েছি। তো এই যে সুইচটা, এটা আমি তুলে নিয়েছি এবং এখানে অন্য একটি সুইচ আমি লাগাবো। সেম সুইচ আমি, এটা নষ্ট, এটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি। এবং এই যে জায়গাটি, এই জায়গাটি আমি ভালোভাবে একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ সুইচটা আমাকে এখানে লাগাতে হবে। তো জায়গাটি যেহেতু আমার পরিষ্কার হয়ে গেছে, তো এইখানে আমি সেম সুইচটাকে এইভাবে বসিয়ে নেব, যেভাবে ছিল সেইভাবে আমি বসিয়ে নিচ্ছি। তো এইখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, সুইচটাকে আমি ভালোভাবে বসিয়ে নিয়েছি। তো সুইচের গোড়াতে আমি হালকা পেস্ট লাগিয়ে দিচ্ছি, কারণ সুইচটা ভালোভাবে লেগে যাবে। তো পেস্ট লাগানো হয়ে গেছে এবং সুইচের কানেকশনগুলোকে আমি ভালোভাবে সোল্ডারিং করে দিলাম। দেখতে পাচ্ছ এখানে এখানে কানেকশনগুলো আমার ভালোভাবে সোল্ডারিং হয়ে গেছে। তো এবার আমি এটা চেকিং করে তোমাদেরকে দেখাবো এটা এই সুইচে কাজ হচ্ছে কিনা। তো চলো, এইখানে আমি স্পিকার এবং ব্যাটারি যে কানেকশন, যে ওয়্যার, এই ওয়্যারগুলো কানেক্টারগুলো আমি লাগিয়ে নেবো এক এক করে। তো এটাকে আমি উল্টে নিচ্ছি এবং রেডের এই যে ব্যাটারির মোটা ওয়্যারটি, এটা হচ্ছে ব্যাটারি 3.7 ভোল্ট যে লিথিয়াম ব্যাটারি, সেটা থেকে লাইন আসছে, এটা ব্যাটারি লাইনের জ্যাকটি এই লাইনের কানেক্টারে লাগিয়ে দিলাম। এবং এই যে দুটো, এই দুটোকে স্পিকারের কানেক্টারে আমি লাগিয়ে দেবো। এই যে হোয়াইট, এই হোয়াইট দুটোকে স্পিকারের কানেক্টারে একটা একটা করে লাগিয়ে দিলাম। দেখতে পাচ্ছ তিনটে কানেক্টারই আমার লাগানো হয়ে গেছে। এবার আমি এটা অন হচ্ছে কিনা সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো এটা হচ্ছে পাওয়ার। তো পাওয়ারটাকে আমি প্রেস করছি, বন্ধুরা তোমরা একটু দেখে নাও। দেখতে পাচ্ছ এটা কিন্তু অন হয়ে গেছে, আওয়াজও কিন্তু এটা অন হয়ে গেছে এবং আওয়াজ হচ্ছে। এই সুইচটার প্রবলেম ছিল বন্ধুরা, এই যে সুইচ, এটা হচ্ছে পাওয়ার অন অফের সুইচ। তো এটা প্রবলেম হয়ে গেছিলো, এটা খারাপ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তো এটা আমি চেকিং করার পর এখানে নতুন একটি সুইচ লাগিয়ে দিয়েছি এবং এটা রানিং হয়েছে। এটা কিন্তু ডেড ছিল। তো এটাকে আমি আবার অফ করছি, দেখতে পাচ্ছ এটা কিন্তু অফ হয়ে গেছে। তো এটাকে আমি সেটিং করে নেবো। তো কানেক্টারগুলো আমি খুলে দিচ্ছি এখান থেকে। তো এবার আমি যে ক্যাবিনেট, এই ক্যাবিনেটের মধ্যে এই সার্কিটটাকে আমি সেটিং করে নেব। তো এটা আমার বসানো হয়ে গেছে, এটা আমি বসিয়ে নিচ্ছি সোজাভাবে। এবং এইখানে দুটো স্ক্রু ছিল, এই স্ক্রু দুটোকে ভালোভাবে টাইট করে নেব। একটি স্ক্রু আমার টাইট হয়ে গেছে, এখানে আরেকটি স্ক্রু লাগিয়ে দিচ্ছি, ভালোভাবে টাইট করে লাগিয়ে নেব। তো এখানে দেখতে পাচ্ছ দুটো স্ক্রু আমি, এই যে সার্কিট, এই সার্কিটের দুটো স্ক্রুকে ভালোভাবে টাইট করে নিয়েছি। তো এবার আমি এটা এখানে সেটিং করে নেব। তো এর কানেক্টারগুলো লাগিয়ে দেবো এক এক করে। তো ব্যাটারি কানেক্টারটা আমি এই রেডের জায়গায় লাগিয়ে দিলাম এবং হোয়াইট দুটো উল্টোপাল্টা হলেও কোনো সমস্যা নেই, কারণ দুটোই স্পিকারের লাইন। তো দুটোর জায়গাতে আমি দুটো স্পিকারের কানেক্টার লাগিয়ে দিলাম। তো এটা আমার লাগানো কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, এর যে কানেক্টারগুলো লাগানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে এইখানে ভালোভাবে বসিয়ে দিলাম এবং এইখানে দেখতে পাচ্ছ এর যে ভলিউম, এই ভলিউমটাকে আমি এখানে বসিয়ে দিলাম। এটা ঠিকঠাক সেটিং হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু সেটিং হয়ে গেছে ভলিউমটা। এবার আমি স্ক্রুকে ভালোভাবে পুরে নেব, পুরে নিয়ে আমি স্ক্রু দুটো টাইট করে দেবো। তারপরে আমি তোমাদেরকে এটা অন হচ্ছে কিনা সেটা আমি দেখিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ এটা অনেকটা দূরে, ওর জন্য স্বর্ণ দিয়ে আমি স্ক্রুগুলো পুরে নিচ্ছি। একটা আমার হয়ে গেছে, দুটো স্ক্রু আমি টাইট করে নিয়েছি। এটা আমি তোমাদেরকে অন করে বাজিয়ে দেখাবো। তো এটা আমি অন করে দিচ্ছি। দেখতে পাচ্ছ এটা আমি যে পাওয়ার বাটন, এটা আমি প্রেস করলাম। দেখতে পাচ্ছ এটা কিন্তু অন হয়ে গেছে। দেখতে পাচ্ছ এটা ব্লু লাইটটা জ্বলছে, এটা অন হয়ে গেছে, এটা চলছে। তো এটা যেহেতু চলছে, আমি তোমাদেরকে এটা বাজিয়ে দেখাবো বলেছি, এটা বাজিয়ে দেখাবো। তো এটা আমি তোমাদেরকে মোবাইলের সঙ্গে বিটি কানেকশন করে বাজিয়ে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ এটা কানেক্টেড হয়ে গেছে। তো আমি এটা প্লে করব।
করে দিলাম। তো এটা আমার রিপেয়ার হয়ে গেছে বন্ধুরা, খুবই সহজে এটা আমি রিপেয়ার করলাম এবং তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার কি প্রবলেম ছিল এবং এর প্রবলেমটা সলভ হয়ে গেছে। এটা আমি অফ করে দিচ্ছি, এবার কাস্টমারকে আমি এটা দিয়ে দেবো। তো বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো একটি ভিডিওতে।